হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন আমার আম্মুর হাতে কি, আমার আম্মুর হাতে দুই হাতে দুইটা চালতা। তো এটাকে আমরা চালতা ফল বলে চিনি। আপনাদের এলাকায় কি ফল বলে অবশ্যই বলে যাবেন। দেখেন আমার আম্মু চালতাগুলো কাটতেছে। আর এই চালতা ফলটা অনেক কষ জাতীয় ফল হয়। তো যখনই কাটবেন তখনই খেয়াল করে কাটবেন, যাতে করে কাপড়ে কষ না লাগে। এটা খেয়াল রাখবেন, অবশ্যই সাবধানতার ভিতরে কাটবেন, কারণ এই কষটা যে জায়গায় লাগে সে জায়গায় কালো হয়ে যায়। আমার আম্মু দেখেন লম্বা লম্বা পিস পিস করে চালতাগুলো কেটে নিয়েছে। আমি ধুয়ে চুলায় দিয়েছি, অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। চালটাটা ভালো করে সেদ্ধ করতে হবে। দেখেন আমার চালতা সেদ্ধ শেষ। আমি একটা কড়াইতে তেল দিয়েছি 4টা তেজপাতা, 4টা দারচিনি, 4টা এলাচ আর কিছু রসুন ছেঁচা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারাও সেম এভাবে ভেজে নেবেন। আর আমি দিয়েছি রেগুলার সয়াবিন তেল। কিছু মানুষ এসে এখনই বলবেন যে রেগুলার সয়াবিন তেল দিয়ে আবার আচার খাওয়া যায় কিনা। অবশ্যই রেগুলার সয়াবিন তেল দিয়েও আচার খাওয়া যায়। আর আমি দেখেন আগে থেকে সেদ্ধ করে রাখার যে চালতাগুলো রেখেছিলাম সে চালতাগুলো দিয়েছি। অবশ্য চালতাগুলো সেদ্ধ করার পরে আমি হাত দিয়ে চেপে চেপে ফাটিয়ে দিয়েছি। তো আপনারা শিলপাটাটা ছেঁচে দিতে পারেন। তো আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছি, কারণ এতটাই সেদ্ধ হয়েছিল। তো দিয়েছি আদা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়ো আর কয়েকটা লাল মরিচ ছিঁড়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে খুরচুনের সাহায্যে নেড়ে দেবো। দেখেন ঠিক এইভাবে আপনারাও নেড়ে দেবেন। নেড়ে সুন্দর করে মিশিয়ে দেবেন। যত ভালো করে মিশিয়ে দেবেন তত সুন্দর হবে। দেখেন আমি খুরচুন দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি, কারণ অনেকগুলো চালতা তো এর জন্য চিনিটা একটু বেশি দিতে হবে। তো চিনিটা একটু বেশি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে খুরচুন দিয়ে মিশিয়ে দিতে হবে। দেখেন আমি কি সুন্দর করে খুরচুন দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মিশিয়ে দিবেন। মিশিয়ে দেওয়া হয়ে গেলে চুলার জালটা একটু কমিয়ে দেবেন। আর আমি আগে লবণটা দিয়েছিলাম না, সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম দেখে এখন অল্প পরিমাণে লবণ আর কিছু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আবার খুরচুন দিয়ে নেড়ে মিশিয়ে দেব। আর দেখেন আমার চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা মিডিয়াম জালে শুকিয়ে নিতে হবে। দেখেন আমার শুকানো শেষ। আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে ভালো করে খুরচুন দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর পাঁচফোড়ন দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করলে আচারটা হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে আমার আচারটা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা। আর এই আচারটা খেতে ভীষণ মজা হয়। আমি কিছুটা পরিমাণ আচার একটা বাটিতে আপনাদের তুলে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে এই আচারটা, দেখেন খেতে অনেক মজা, অনেক লোভনীয় এই আচার। একবার অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর এই চালতার আচারে প্রচুর পরিমাণে ভিটামিন আছে।